দর্শক, বাজার দরের খবর জানাবো। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, আজকের বাজার দরের কি অবস্থা দেখছেন? দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে রয়েছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই মুহূর্তে বাজারে সবচেয়ে বড় দুশ্চিন্তার যে বিষয়টি সেটা হচ্ছে পণ্যের অব্যাহত মূল্য বৃদ্ধি। বিশেষ করে আপনার গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু এসে আপনার পেঁয়াজের যে দামটি সেটা কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে খুচরা পর্যায়ে। এই মুহূর্তে আমি রয়েছি এজিবি কলোনি বাজারে। এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 110 থেকে 115 টাকা পাইকারিতে, এবং সেটা পরবর্তীতে খুচরা দোকানে যে আরও খানিকটা আসলে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আলুর দামে কিন্তু এক ধরনের নৈরাজ্য চলছে। মৌসুমের সময়ও কিন্তু সে 60 টাকায় বিক্রি হচ্ছে আলু, যা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা এবং খুচরা যারা রয়েছেন বিক্রেতা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণের কিন্তু বুলি সবাই আওড়াচ্ছেন, দিন শেষে তার কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। যখন আসলে পেঁয়াজ মরিচে যখন মানুষ স্বস্তি পাচ্ছে না, তখন সবজির বাজারেও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই যে সাধারণ মানুষজন রয়েছেন তারা যেই চাহিদাটা অনুযায়ী বা যেই বাজেটটা নিয়ে তারা বাজারে আসেন তা নিয়ে কিন্তু তারা মোটেও বাজার করতে পারেন না। এই মাত্র বেশ কয়েকজন ক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে অতিরিক্ত দামের কারণে তারা চাহিদা কমিয়ে দিয়েছেন, কেনা কমিয়ে দিয়েছেন, খাওয়া পর্যন্ত তারা কমিয়ে দিয়েছেন। এই মুহূর্তে প্রতিটি সবজি কিন্তু আপনার 60 থেকে 70 টাকার নিচে কোনো সবজি নেই। ইভেন আপনার পেঁপের কথাও যদি আমরা বলি সেটাও কিন্তু আসলে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণের যে ধরাছোঁয়া সেটির বাইরে। এই অবস্থা যদি চলতে থাকে সামনের দিনগুলোতে, তাহলে তাদের যে কেনা কিংবা তাদের যে খাওয়ার পরিমাণ সেটি ক্রমাগতভাবে কমবে। এটার একটা স্পষ্ট প্রতিফলন কিন্তু আমরা বিবিএস এর সবশেষ যে মূল্যস্ফীতির ডেটা আমরা দেখি সেখানেও দেখতে পাবো আমরা যে বছর জুড়ে যে 10% মতো মূল্যস্ফীতি সেটি বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত যে মানুষজন রয়েছে তাদেরকে ভুগিয়েছে। তবে এই সময়ে এসে পেঁয়াজের দাম বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটি কিন্তু আসলে খুব একটা স্বস্তিদায়ক নয়। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যখন বলা হচ্ছে যে আমাদের যে পেঁয়াজের চাহিদা এবং যোগান সেটি কিন্তু খুব একটা সংকটে নেই, এর পাশাপাশি ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ এসেছে, তারপরও কেন আসলে এই দাম বৃদ্ধি। এখানকার যে খুচরা বিক্রেতারা তারা কিন্তু মূলত কারওয়ান বাজার এবং অন্যান্য বড় যে মোকামগুলো রয়েছে সেখান থেকে আসলে পণ্যগুলো নিয়ে আসেন। তারা যেমনটা বলছেন যে তাদেরকে যে অজুহাতটা দেওয়া হচ্ছে হিলিতে পেঁয়াজের যোগান কমে যাওয়া কিংবা ভারত থেকে পেঁয়াজ কম আসা, এই ধরনের অজুহাতে কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের দামটি বাড়তি ধরা হয়েছে। অন্যদিকে রসুনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে আসলে 220-240 টাকার মধ্যে সেটি সীমাবদ্ধ রয়েছে। শোভন, এই ছিল বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।